ওয়েলকাম টু আওয়ার নিউ টিউটোরিয়াল। আজকের ক্লাসে আমরা শিখব রাইট ফর্ম অফ ভার্বের কিছু প্র্যাকটিস। ঢাকা বোর্ড 2020 সালের কোশ্চেনটা আমরা দেখব। কোশ্চেন সলভে যাওয়ার আগেই আমি বলে নিই যে রাইট ফর্ম অফ ভার্ব করতে গেলে আমার কিছু কিছু জিনিস খুবই প্রয়োজন পড়বে। কী কী জিনিস? প্রয়োজন পড়বে আমার টেন্স জানতে হবে। টেন্স শুধু রাইট ফর্ম অফ ভার্ব না, যে কোনো ধরনের আমরা যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করি বা প্যাসেজের থেকে আমরা কোশ্চেনের আনসার করতে যাই, আমাদের টেন্সের খুবই গুরুত্বপূর্ণ। টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ। ইংরেজির প্রাণ বলা হয়, প্রাণ ভোমরা হচ্ছে টেন্স। টেন্সে আমাদের ভালো রাখতে হবে এবং এই ভার্বের বিভিন্ন ফর্ম, স্ট্রং ভার্ব, উইক ভার্ব, এগুলো আমাদের জানতেই হবে। আর কিছু রাইট ফর্ম ভার্বসের রুলস জানতে হবে। শুধু রুলস পড়ে রাইট ফর্ম অফ ভার্ব প্র্যাকটিস করা বা ওইটার থেকে ভালো আনসার করা পসিবল না। এই জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে, অধ্যাবসায় করতে হবে। আমরা যদি রাইট ফর্ম অফ ভার্ব করতে চাই, এট ফার্স্ট আমাদের কি করতে হবে? এট ফার্স্ট আমাদের এই যে বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে, যে ওয়ার্ডগুলো দেবে, ওইগুলো আমাদের আগে লক্ষ্য করতে হবে যে আসলে এই ওয়ার্ডগুলোর মিনিং কী। আমরা কি ওয়ার্ডগুলো সবগুলো মিনিং জানি কি না? এক দুইটা না জানলেও ইটস ওকে, এটা আমরা পরবর্তীতে দেখাবো কীভাবে করতে হয়। দেখো, প্রথম ওয়ার্ডটার দিকে ড্রাইভ। ড্রাইভ মানে চালনা করা, চালানো কোনো কিছু। সলভ মানে সমাধান। ক্রিয়েট মানে কোনো কিছু তৈরি করা। সাফার মানে সহ্য করা, মানে কোনো যন্ত্রণা, কষ্ট, কোনো কিছুর মাধ্যমে সে মানে কোনো কিছু সহ্য করতে চাই, এটা সাফার। ওয়াকার মানে ঘটা। রিচ মানে পৌঁছানো। কজেস মানে কারণ। ক্যারি হচ্ছে বহন করা। ভায়োলেট হচ্ছে ভঙ্গ করা। বলে না যে সে আমাদের যে রুলসগুলো আছে, রুলসগুলো ভায়োলেট করছে, বা এই যে কিছুদিন আগে গন্ডগোল করছে, বলছে ভায়োলেশন ঘটে গেছে, মানে আমাদের আইন শৃঙ্খলার অবনতি। ভায়োলেশন মানে এই অবনতি আর কি, নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করাকে ভায়োলেশন বলা হয়। গিভ হচ্ছে দেওয়া, রাইট? এখন বলবা যে তাইলে রাইট ফর্ম ভার্ব সলভ করার ক্ষেত্রে আমাদের কী লক্ষ্য করতে হবে? আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার একটা রিডিং দেব। প্রথমেই আমি আনসার বসাতে যাব না, আগে একবার পুরোটা রিডিং দেব। রিডিং দিয়ে দেখব যে না, এটা কোন টেন্সের কাহিনী, এটা কি সাধারণ ঘটনা? যদি সাধারণ কোনো ঘটনা হয়, যেরকম ধরো সততা নিয়ে একটা ঘটনা আসছে, এই অনেস্টি নিয়ে একটা ঘটনা আসছে, এগুলো হচ্ছে একটা সাধারণ কেস। আর এই ধরনের সাধারণ কেস যখন আমরা সলভ করব, আর এই ক্ষেত্রে সবসময় কী হবে? প্রেজেন্ট ইনডেফিনিটে করতে হবে, রাইট? আর যদি দেখি কোনো কিছু খুব অতীতকালের কোনো কাহিনী, অতীতের কাহিনী, তাইলে পাস্ট টেন্সে করতে হবে। আছে না, যেমন অনেক দিন আগের একটা রাজা বাদশার গল্প, অনসে আপন এ টাইম বা অনসে ইন এ লং টাইম, অনেক দিন আগের ঘটনা, এইগুলো যখন আসবে, এইগুলো আমাদের অতীতকালে, তাহলে পাস্ট টেন্সে করতে হবে। এরপর আরেকটা জিনিস সবচেয়ে বেশি লক্ষণীয়, যেটা আমাদের স্টুডেন্টদের মধ্যে দেখা যায় এই ধরনের সমস্যা, ওইটা হচ্ছে তারা ভয়েস সম্পর্কে তাদের ধারণা কম। বাক্যটা কি অ্যাক্টিভ ভয়েস আছে নাকি প্যাসিভ? এখন ভয়েস মানে কি, যে কর্তা কি নিজে কাজটা করতেছে নাকি অন্যের ধারা করতেছে? রাইট, ওইটা আমাদের ধরতে হবে। এই যে কোনো জায়গায় দেখি না আমরা ইজ সলভড, মানে ইজ সলভড আমরা বুঝি না যে কেন ইজ দিল, আবার ভার্বের লগে ইডি, এটা তো কোনো টেন্সের মধ্যে পড়ে না। না, এটা টেন্সে না, এটা ভয়েসের নিয়মে হয়েছে। তো আমাকে বুঝতে হবে কর্তা কি নিজে কাজটা করছে নাকি কারো ধারা করছে। কারো ধারা করলে অবশ্যই আমার প্যাসিভ করতে হবে। এই বিষয়গুলো আমরা লক্ষ্য করি না।